ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আগের দিন একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে আমরা দেখছিলাম, ঠিক নাকি? মনে আছে? কেউ বলতে পারবা কিভাবে কাজ করে? হ্যালো। ভাইয়া সাউন্ড কম শোনা যেতেছে। আচ্ছা, হ্যালো। কোনটা? ইনপুট তো এটা তো নিচে হয়ে যায়। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া। অটো কমে যায় এটা। ওকে, ঠিক আছে, সেটা থাকে এভাবে। ওকে, ঠিক আছে, যেটা বলতেছিলাম যে আগের দিন আমরা অ্যাকচুয়ালি ওয়েবসাইট একটা কিভাবে কাজ করে ওটা একটু জানার ট্রাই করছিলাম, মনে আছে কারো? দেন আমরা ডোমেন নেম শিখছিলাম, টপ লেভেল ডোমেন। এটা তোমাদেরকে বাড়ি কাজ দিছিলাম না নাকি? কি জানি একটা বাড়ি কাজ দিছিলাম। ওই যে ভাইয়া ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে বলছিলেন। ও আচ্ছা, কি ওয়েবসাইটে প্রবেশ করা দেখতে বলছিলাম কোনটার? ও আচ্ছা, আগের দিন তোমাদের আমি একটা জিনিস আর কি, দেখো, আমি আজকে দেখাই, দাঁড়াও। ওই যে তোমাদেরকে মনে আছে আমাদের একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে গেলে কি কি লাগে? আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বার, মনে আছে এটা? জি ভাইয়া। আচ্ছা, তো তোমাদেরকে আমি ওই দিনকা দেখাইতে পারি নাই আর কি পোর্ট নাম্বারটা। এই যে এখানে খেয়াল করো, আগের দিন আমরা আইপি অ্যাড্রেস, ওই যে ওই ওয়েবসাইটটার আইপি অ্যাড্রেস যে এখান থেকে দেখা যায় ওইটা আমরা বের করতে পারি নাই আর কি, আমি তোমাদেরকে দেখাইতে পারি নাই। বাট আজকে অ্যাকচুয়ালি দেখাতে পারবো। কই গেল রে? আচ্ছা, ইউটিউবে ঢুকি, চলো। ইউটিউব, ইউটিউব ইজ লোডিং। কতগুলা ডেটা আসছে আমাদের, এই যে। আরে সবগুলা স্ট্রিক্ট লগ ইন পলিসি কেন রে ভাই? তাহলে তো আমি কিছুই দেখতে পারবো না। একটু আগে না আসলো? নিউ ট্যাব, ইন্সপেক্ট, নেটওয়ার্ক। আচ্ছা, এই যে এটাই দেখা যাচ্ছে। ওকে, এইখানে দেখতে পারতেছো, এই যে দেখো আইপি অ্যাড্রেসটা। দেখছো আইপি অ্যাড্রেসটা ফার্স্টে দেওয়া আছে, এই যে এটা দেখা যাচ্ছে না সবার? হ্যালো। ভাইয়া একটু বড় করলে ভালো হয়। আচ্ছা, এই হ্যাঁ, কই গেল? এটা মুভ করা যায় না কেন? বেশি বড় বানালে। আচ্ছা, এই যে এইখানে দেখো, এই যে এটা দেখা যায়, এই যে আমি মার্ক করছি, দেখো তো আমার মাউসের পয়েন্টারটা, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, দেখো প্রথমটা কি একটা আইপি অ্যাড্রেস আছে, আর তারপরটা দেখো কি একটা পোর্ট নাম্বার আছে। তোমাদের বলছিলাম যে মনে করো গুগল বা ইয়া যে এখানে আছে, প্রতিটাকে আমাদের যদি আইডেন্টিফাই করা লাগে আমাদের একটা আইপি অ্যাড্রেস আর একটা পোর্ট লাগে। সো ওই আইপি অ্যাড্রেসটা আমরা ওই ওয়েবসাইটটার মনে করো ইন্সপেক্টে যে যদি আর কি ওরা দেখায়, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখায় না, যদি ওরা আর কি আমাদের দেখতে দেয় তাহলে আমরা এইখানে পাবো আর কি। এই যে যে কোনো একটা ফাইল নিবা, ফাইলের হেডার সেকশনে গেলেই ওই ফাইলটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আসতেছে, ঠিক আছে, কোন কম্পিউটার থেকে আসতেছে, সেই কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা, আর তারপরে হলো কোন পোর্টটা। এইচটিটিপি যেগুলো আছে আমাদের, ঠিক আছে, এই যে সবগুলা দেখবা ওয়েবসাইটের নামের সামনে, গুগল বলো বা যাই বলো, সামনে কি থাকে? এইচটিটিপি এস থাকে না? এই এইচটিটিপিএস হলো সাধারণত পোর্ট নাম্বার 443-এ চলে। এই জন্য আমরা আসলে এই সাইটটা দেখতেছি যে এই কম্পিউটারের 443 নাম্বার পোর্ট, ঠিক আছে। সো এইখান থেকেও আসলে দেখতে পারো। সো আগের দিনেরটা কি আরেকবার রিক্যাপ করা লাগবে নাকি মনে আছে সবার যে ওয়েবসাইটটা কিভাবে চলে?
ভাই আরেকবার দেখালে ভালো হয়। আজকে আবার পুরোটা দেখাবো? আচ্ছা, ভিডিও দেখছিলা আমার? কি জানি ছিল, কি ভালো ভিডিও, ভালো ছবি। এটা দিয়ে দেখছিলাম আমরা, না? ওকে, দেখো যেই কথাটা বলছিলাম যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট আর কি অ্যাক্সেস করতে চাই, ফার্স্টে আমরা ইউজাররা কি করি, একটা ব্রাউজারে ঢুকি, ঠিক নাকি? ব্রাউজারটা হইতে পারে ক্রোম, অপেরা মিনি, তারপরে কি ব্রেভ ইউজ করে অনেকে এখন আছে, তারপরে ফায়ারফক্স। সো ব্রাউজারে যে আমরা অ্যাকচুয়ালি কি করি, একটা নেম লিখি, ডোমেন নেম লিখি। যেমন আমাদের যদি ইউটিউব হয় তাহলে ইউটিউবের নাম কি, এই যে দেখো এখানে ধরলে আমরা বুঝতে পারি, এই যে পুরো সেকশনটাই হলো কি ওর ডোমেন নেম, ঠিক নাকি? ডোমেন নেমগুলো শুরু হয় হলো আমাদের যেগুলো হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আর কি, মানে আমাদের সাধারণ যেগুলো আর কি ওয়েবসাইট আছে ওগুলো হলো www ডট দিয়ে শুরু হয়। দেন তারপরে হলো নাম থাকে অ্যান্ড লাস্টে হলো টপ লেভেল ডোমেন থাকে, ঠিক নাকি? কম দিয়ে বুঝাইছিলাম কি, কমার্শিয়াল। তারপরে আমরা বিডি দেখছিলাম, ওআরজি দেখছিলাম নাকি? তারপর আর কি কি দেখছিলাম, ইনফো ছিল। সো এইটা হলো কি, নামটা মনে রাখা ইজি। আমি তোমাদেরকে বলছিলাম যে নামটা মনে রাখা ইজি কম্পেয়ার টু আমাদের কি, যদি আমরা মনে করো আইপি অ্যাড্রেস আর ইয়া দিয়ে দেখতে চাই। এটারও আইপি অ্যাড্রেস আছে, দাঁড়াও দেখি। তুমি যদি এই যে সেম ইয়াটাতে কল করতা, কোনো না কোনো একটা তো, এই দেখো এইটার মধ্যে দেখায় না, দেখছো? এটা যেহেতু সিকিউর লগ ইন, এই জন্য এটার মধ্যে আইপি অ্যাড্রেস দেখায় না। কিছু কিছু আছে দেখায়, যে এইটার মধ্যে আবার দেখাচ্ছে। এই যে এটা কপি করি আমি, এই যে দেখো, এই যে এই কম্পিউটারের আমাদের, তোমাদের একটা ওয়েবসাইট আমি বলছিলাম যে নাম দিয়েও খোঁজা যায়, আবার আমাদের কি আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বার দিয়ে বোঝা যায়। আইপি অ্যাড্রেস বলছিলাম কি, যে আমাদের প্রতিটা যে কম্পিউটার আছে, প্রতিটা কম্পিউটারকে কি আলাদাভাবে শনাক্ত করার জন্য একটা যে নাম্বার ইউজ করা হয়, সেটাই অ্যাকচুয়ালি কি আইপি অ্যাড্রেস। এখন তারপরে বলছিলাম যে আমাদের একটা কম্পিউটারে তো অনেকগুলো অ্যাপ্লিকেশন চলতে পারে, ঠিক নাকি? সো প্রতিটা অ্যাপ্লিকেশন বা প্রতিটা মনে করো যে আমাদের যে ওয়েবসাইট চলতেছে বা যাই চলতেছে না কেন, যেই সিস্টেমই চলতেছে না কেন, ওটাকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য যেই একটা নাম্বার ওর সাথে যুক্ত করা হয়, ওই নাম্বারটাকে আমরা বলি কি পোর্ট নাম্বার, ঠিক আছে? সো আমাদের কোনো একটা ওয়েবসাইটকে খুঁজে বের করতে, কোনো একটা অ্যাপ্লিকেশনকে খুঁজে বের করতে হলে আমাদের একটা আইপি অ্যাড্রেস লাগে আর হলো পোর্ট নাম্বার লাগে, ঠিক আছে? সো এই যে এই বড় সংখ্যাটা তো আমাদের মনে রাখাটা অনেক টাফ। এই বড় সংখ্যা মনে রাখার চেয়ে আমরা কি মনে রাখতে পারি সহজে, নামটা মনে রাখতে পারি। আচ্ছা, ওকে। সো তুমি কি করলা, তুমি ব্রাউজারে ঢুকে youtube.com লেখলা। তুমি তো আইপি অ্যাড্রেস এগুলো মনে রাখতে পারো না, আইপি অ্যাড্রেস পোর্ট নাম্বার। তোমার ব্রাউজারটা কি করবে, ব্রাউজারটা হলো ওই নামটাকে একটা কম্পিউটারের কাছে পাঠাবে। যেই কম্পিউটারের কাজ হলো নামটার সাথে অ্যাকচুয়ালি মনে করো নামটা নিয়ে তোমাকে অ্যাকচুয়ালি ওই কম্পিউটারের, যেই কম্পিউটারে ওই ওয়েবসাইটটা চলতেছে তার আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বারটা ব্যাক করা। সো তোমার ব্রাউজার ফার্স্টে কি করে, এই যে কম্পিউটারটার কাছে রিকোয়েস্ট করে যে আমাকে, আমি এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে চাই, এই ওয়েবসাইটটা কোন কম্পিউটারে আছে আর পোর্ট নাম্বার কত, এটা আমাকে দেন। সো এই কাজটা যে করে, দেখা যাচ্ছে জি ভাইয়া। আমার এই যে ইয়েটা পয়েন্টারটা দেখা যায়। জি ভাইয়া। সো এই কাজটা যে করে, তোমার কাছ থেকে আমি youtube.com নিয়ে আমি তোমাকে কম্পিউটারের আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বার রিটার্ন করব।
তাকে আমরা বলি হলো ডিএনএস সার্ভার, ঠিক আছে, ডোমেন নেম সার্ভার, ঠিক আছে, ডোমেন নেম সিস্টেম সার্ভার, সরি, ডোমেন নেম সিস্টেম সার্ভার। সো একে তুমি দিলা নাম, এ তোমাকে রিটার্ন করবে কম্পিউটারের আইপি অ্যাড্রেস আর পোর্ট। দেন তোমার এখন ব্রাউজার অ্যাকচুয়ালি জানে যে তুমি যেই ওয়েবসাইটটা দেখতে চাও সেই ওয়েবসাইটটা কোন কম্পিউটারের কোন পোর্টে চলতেছে। সো তোমার কম্পিউটার কি করবে, ও সরি তোমার ব্রাউজার কি করবে, ওই কম্পিউটারের সাথে কানেক্ট হবে, ঠিক আছে, আইপি অ্যাড্রেস যেহেতু জানে এখন সে কম্পিউটারের সাথে কানেক্ট হইতে পারবে। সো সে ওই কম্পিউটারের সাথে কানেক্ট হইলো, হওয়ার পরে এখন সে, তুমি মনে করো যে ইউটিউবে মনে করো যে মনে করো ডোরেমন দেখতে চাও, ঠিক আছে, তুমি রিকোয়েস্ট করলা, তুমি উপরে টাইপ করে সার্চ দিয়ে লেখলা যে ডোরেমনের ভিডিও দেখতে চাও, ঠিক আছে। দেন ডোরেমনের যেই ভিডিওটা আসলো, মনে করো যেই ভিডিওগুলো আসবে, সো ফার্স্টে তোমার ব্রাউজার, মনে করো তুমি সার্চ দিছো ডোরেমনের ভিডিও, ব্রাউজার এইটা তোমার যেই কম্পিউটারে ওয়েবসাইটটা আছে ওকে পাঠাবে যে ভাই আমাকে ডোরেমনের ভিডিওগুলো দেন, ঠিক আছে। এই যে এইটাকে আমরা বলি রিকোয়েস্ট, ঠিক আছে, ব্রাউজার যা করে তা হলো রিকোয়েস্ট, আর যা পায় সেইটা হলো আমাদের রেসপন্স। এই যে এখানে দেখো লেখছে, তুমি কাউকে যখন রিকোয়েস্ট করো সে তোমাকে একটা কিছু দেয়, ওইটাই হলো তোমার রেসপন্স। সো তোমার ব্রাউজার ডোরেমনের যেই ভিডিওগুলো আছে ওগুলা তোমাকে রিটার্ন করবে। দেন তোমার ব্রাউজার এখন যেহেতু পাইছে ডোরেমনের ভিডিওগুলা, এ তোমাকে দেখাবে যে এই ভিডিওগুলো আছে। দেন তুমি আরেকটা ভিডিওতে ক্লিক করবা, মনে করো ওই ভিডিওটা দেখতে চাও। দেন যখন যেই ভিডিওটাতে ক্লিক করলা তোমার ব্রাউজার আবার কি করবে, আবার ওই কম্পিউটারের কাছে রিকোয়েস্ট করবে যে ভাই আমার ইউজার তো এই ভিডিওটা দেখতে চায়, তাহলে এই ভিডিওটা যে ভিডিওটা আছে ওই ভিডিওটার আমার এত কোয়ালিটির দেন, কোয়ালিটিও সিলেক্ট করা যায় দেখছো আশা করি। দেন ওই তোমার আবার যেহেতু রিকোয়েস্ট করলো কম্পিউটারটাকে, কম্পিউটারটা আবার তোমাকে রিটার্ন করবে। সো এইরকম যতক্ষণ তুমি ওই ওয়েবসাইটটায় থাকবে, তুমি যা যা ক্লিক করবা, যা যা মনে করো চাবা, সেগুলা তোমাকে দেখাইতে তোমার ব্রাউজার ফার্স্টে একটা রিকোয়েস্ট করে, দেন সে ডেটাগুলা নিয়ে আসে। ডেটাগুলা কিন্তু তোমার কম্পিউটারে থাকে না। তোমার কম্পিউটারে যদি ইউটিউবের এতগুলা ভিডিও রাখতো, তোমার কম্পিউটার তো শেষ, ব্লাস্ট হয়ে যেত, ঠিক নাকি। ডেটাগুলা থাকে এই বাইরের একটা কম্পিউটারে, বাট তুমি তোমার কম্পিউটারে অ্যাক্সেস করতে পারতেছো। এইটাই হলো মজা অ্যাকচুয়ালি, ওয়েবসাইট বা ইন্টারনেটের মজাটা হলো এইখানেই, ঠিক আছে, যে তোমার কাছে নাই জিনিসপাতি, বাট তুমি অন্য জায়গা থেকে কি করতে পারতেছো, শেয়ার করে তুমি দেখতে পারতেছো, ঠিক আছে। সো যখন তুমি মনে করো ওই ব্রাউজারটা থেকে বের হয়ে যাবা, আরে কিরে ভাই কাজ করছ না, ওকে, দেন তুমি মনে করো ওই ব্রাউজারটা থেকে কি হয়ে যাবা, যখন বের হয়ে যাবা, এই যে যেমন আমি মনে করো ইউটিউবটা কেটে দিলাম, আচ্ছা এর আইপি অ্যাড্রেসটা কপি করে রাখি, কেটে দিলা, তখন অ্যাকচুয়ালি তোমার ব্রাউজারটা ওই যে আমাদের যে ছবিটা কই গেল, ছবি 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 গেছে হারাইয়া, আচ্ছা এই তো আছে, আচ্ছা হ্যাঁ। সো তোমার ব্রাউজার কি করবে, যখন তুমি বের হয়ে যাবা ওই সাইটটা থেকে, তখন এই যে কানেকশনগুলো কাট হয়ে যাবে, ঠিক আছে, কানেকশনগুলো কাট হয়ে যাবে। তখন তুমি মনে করো আবার যদি তোমাকে আর কি পাইতে হয়, ঠিক আছে, আবার যদি তুমি ওই ওয়েবসাইট ক্লিক করো, তখন আবার তোমাকে ফার্স্টে এই কম্পিউটারের সাথে কানেক্ট হইতে হবে, দেন তারপরে মনে করো যে তুমি আবার দেখতে পারবা। এখন এইখানে আমাদের ব্রাউজার একটা কাজ করে, বুঝছো, ব্রাউজার চালাক আছে, বুঝছো, ব্রাউজার একটা কাজ করে কি, সে যেই মনে করো প্রথম দিকে তো সে অ্যাকচুয়ালি যখন তুমি নামটা দিছিলা একদম প্রথমে যখন সার্চ দাও কোনো একটা ওয়েবসাইট, এমনকি খেয়াল করছো যে একটা মনে করো পুরো একটা নতুন ওয়েবসাইট যেটা তুমি জীবনেও যাও নাই, ঠিক আছে, জীবনেও ঢুকো নাই, ওইটা লোড হইতে একটু টাইম বেশি নেয়, ঠিক নাকি। বাট পরের বার সেকেন্ড টাইম যদি তুমি আবার ওই ওয়েবসাইটটার মধ্যে যাইতে চাও, তখন দেখবা টাইম কম লাগে। এটা খেয়াল করছো নাকি আমি জানি না। আর মনে করো যেগুলো ফেমাস সাইট আছে যেমন ইউটিউব, গুগল, এই সাইটগুলা অনেক তাড়াতাড়ি পাওয়া যায় কম্পেয়ার টু তুমি মনে করো একটা আমাদের বন্দর উপজেলার একটা সাইট বলো, বা যেই সাইটগুলো আসলে মানুষ তেমন একটা ঢুকে না, ওই সাইটগুলো লোড হইতে অনেক টাইম নেয়, ঠিক আছে। সো এটার কারণটা হলো কি, যে তোমার ব্রাউজার অ্যাকচুয়ালি চালাক, সে কি করে তুমি যেই সাইটগুলা মনে করো ভিজিট করো, সেই সাইটগুলা ডেটা ওই রেখে দেয়, ইনফরমেশনগুলো রেখে দেয়, ঠিক আছে।
সে মনে করো ওই যে তোমার youtube.com এর সাথে যে সে যে আইপি অ্যাড্রেস আর ইয়াটা পাইলো, আমি যদি এখানে পেস্ট করি, এই যে আইপি অ্যাড্রেস আর ইয়াটা সে যে পেয়ে গেছে এটা সে সেভ করে রাখে। সো সেকেন্ড টাইম যখন তুমি ঢুকো তোমার ব্রাউজারে, তখন ও আর এই ডিএনএস সার্ভারের কাছে কল করে না, ঠিক আছে? ডিএনএস সার্ভারের কাছে কল না করে ও ডাইরেক্ট কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যায়, কারণ সে আগে থেকেই জানে ওই কম্পিউটারটা কোথায়, ঠিক আছে? তখন আর তাকে এইরকম একটা রিকোয়েস্ট, একটা বড় প্রসেস দিয়ে যাওয়া লাগে না। আর ডিএনএস সার্ভার মনে করো পৃথিবীতে যতগুলো কম্পিউটার আছে সবগুলার তোমার এই যে আইপি অ্যাড্রেস, পোর্ট, কোন পোর্টে কী চলতেছে এগুলো সব সেভ করে রাখে, তো অনেক ডেটা। সো এইখান থেকে যদি কোনো একটা সাইটকে খুঁজে বের করা লাগে তাহলে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগে। তুমি মনে করো কোটি কোটি ওয়েবসাইট থেকে তোমার সাইটটাকে খুঁজে বের করতেছো, সো তোমার তো অনেক সময় লাগার কথা না। এই জন্য অ্যাকচুয়ালি ব্রাউজার এই কাজটা করে, ব্রাউজার ওই ডেটাটা কি করে সেভ করে রাখে, ঠিক আছে? যখনই কোনো একটা সাইটে সে, যেই সাইটটায় সে আগে কখনো ভিজিট করে নাই সেটা ওই সাইটটার কাছে যায়, সে ওই সাইটটার ডেটাটা সেভ করে রাখে। এই জন্য দেখবা যে মোবাইলের যদি দেখো বা যদি তুমি পিসিতেও দেখো, দেখবা তোমার ক্রোম অনেক বেশি ডেটা খায়, ঠিক আছে? যেমন দেখো আমার যদি পিসিতে আমি দেখাই যে আমার ক্রোম অ্যাকচুয়ালি কত ডেটা খাইতেছে, এই যে যেহেতু সেই এতগুলা ডেটা সেভ করে রাখে যাতে তোমার ফাস্ট হয়, এই জন্য অ্যাকচুয়ালি অনেক মেমোরিও খায়, ঠিক আছে? ক্যালকুলেট করতেছে রে, আচ্ছা করতে থাকুক ক্যালকুলেট। আচ্ছা হয়েছে, দেখো এই দেখছো আমার ক্রোম অলরেডি 1.8 জিবি জায়গা খাইয়ে রাখছে, ঠিক আছে? এর বেশিরভাগই হলো তোমার এই যে যেই সাইটগুলোয় হয়তো আমি ভিজিট করছি, আমি ডেটা ডিলিট করি নাই, সেই সাইটগুলোর ডেটা হয় রেখে দিছে, ঠিক আছে? যেটাকে আমরা বলি ক্যাশে, ঠিক আছে? সো যদি তুমি তোমার ক্যাশে ক্লিন করে ফেলো তাহলে দেখবা যে তোমার যেই সাইটগুলায় ভিজিট করছিলা আগে হয়তো অনেক তাড়াতাড়ি লোড হচ্ছিল, ওগুলো আবার স্লো হয়ে যাবে। সো ক্যাশের একটা ভালো দিকও আছে আবার একটা খারাপ দিকও আছে। আচ্ছা দেখি তো, এমন আমরা তো আইপি অ্যাড্রেস আর ইয়েটা পাইছিলাম, এটা দিলে কি কাজ করে নাকি? আচ্ছা এমনি শুধু আইপি অ্যাড্রেস আর ইয়ে যদি তুমি দাও আসলে এটা কাজ করবে না, ঠিক আছে? ব্রাউজারে কিছু সেটিংস আছে, তোমাকে নর্মাল ইউজারের কাছ থেকে সে কখনো আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বারটা নেয় না, ঠিক আছে? সে অ্যাকচুয়ালি তোমার ওই সাইটটা থেকে ইয়া করা লাগে। আবার শুধুমাত্র দেখো, শুধুমাত্র যদি তুমি পোর্ট নাম্বার আর আইপি অ্যাড্রেস জানো তাইলেই যে তোমার একটা সাইট লোড হবে এমনটা না। তোমার যে রিকোয়েস্টটা করে, ঠিক আছে, এই রিকোয়েস্টটার মধ্যে এই দুইটা জিনিস ছাড়াও আরও অনেক কিছু থাকে। একটা রিকোয়েস্ট যদি আমরা দেখি নর্মালি, জাস্ট সাইটের মধ্যে যায় না, সাইটের একটা রিকোয়েস্টও করে। এই রিকোয়েস্টটা আমরা এই নেটওয়ার্কে দেখতে পারবো। এই যে দেখো, এই যে রিকোয়েস্টটা করছে, রিকোয়েস্টার এই যে টাইপ বলে দেওয়া থাকে, দেন কিছু পলিসি বলে দেওয়া থাকে, দেন অনেকগুলো হেডার থাকে, এগুলো এখন বুঝবা না, কন্ট্রোল হেডার, তারপরে অ্যাক্সেস ফ্লো হেডার, দেন অ্যাক্সেস ক্রস অ্যালাউ হেডার, অরিজিন হেডার, এরকম আরও অনেক ইনফরমেশন, অনেকগুলা, প্রায় মনে করো প্রতিটা রিকোয়েস্টে অ্যাটলিস্ট 200 থেকে 300 কিলোবাইটের মতো ডেটা থাকে, ঠিক আছে? সো বুঝতে পারতেছো অনেক ডেটা থাকে। কিলোবাইট ডেটা কিন্তু তোমার কাছে মনে হইতেছে আরে 1 MBও তো না, বাট স্টিল এটার মধ্যে অনেক ইনফরমেশন থাকে, ঠিক আছে? কিলোবাইটের মধ্যে অনেক ইনফরমেশন থাকে। সো আমরা যখন দিতেছিলাম তখন খালি আইপি অ্যাড্রেস আর খালি পোর্টটাই দিতেছিলাম, বাট এগুলা কিছু ডিফাইন করা দিতেছিলাম না দেখে আমাদের অ্যাকচুয়ালি সাইটটাকে দেখাচ্ছিল না, জাস্ট এইটুকা দিলেই হবে না, ঠিক আছে? জাস্ট এইটুকা দিলে দেখো কি বলে, কি বলতেছে। হ্যাঁ আচ্ছা আমরা রিফ্রেশ করে আরেকবার দেখি এইখানে কি আসে। এটা দেখো পাইতাছেই না, কারণ এটা কোনো রিকোয়েস্টের টাইপই হয় নাই, ঠিক আছে? আচ্ছা কি করছে, দ্য কানেকশন ওয়াজ রিসেট, চেকিং কানেকশন, ফায়ারওয়াল, চেকিং প্রক্সি অ্যান্ড ফায়ারওয়াল। এই যে ফায়ারওয়াল অ্যাকচুয়ালি আটকায় দিছে, বুঝছো? এই যে দেখো আমরা পাঠাইছিলাম কিছু একটা দিছে, কি দিছে রে ভাই, এগুলা একটা ইমেজ দিছে, দেখা যায় ইমেজটা কি অ্যাকচুয়ালি, প্রিভিউটা দেখি তো। ও ডাইনোসরে পাঠাই দিছে, ঠিক আছে? যেহেতু কানেক্ট করতে পারতেছে না এই জন্য ডাইনোসরের যে গেমটা আছে ওইটা পাঠাই দিছে। নাইস, এই যে এই ইমেজটা দেখছো, এই ইমেজগুলো যা এখানে আসতেছে এগুলো সব অ্যাকচুয়ালি সুন্দর করে দেখায়। হেডারে আমরা কি পাঠাইছিলাম দেখো, আমাদের রিকোয়েস্টটা দেখছো আর ওদের রিকোয়েস্টটা দেখছো। আমাদের রিকোয়েস্টটাই কি ছিল, খালি এটা ছিল,
এইটা ছিল রেসপন্স হেডারে, কিচ্ছু পাই নাই আমরা, হেডারে আমরা এই জিনিসপাতিগুলো পাঠাইছিলাম, সো এটা অ্যাকচুয়ালি কাজ করে নাই। ওকে, এই যে ইউজার এজেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস হলো ইউজার এজেন্ট। ইউজার এজেন্টটা অ্যাকচুয়ালি তুমি দেখতে পারো যে তুমি কোন ডিভাইস থেকে আসলে ঢুকছো। সো ইউজার এজেন্ট এটা দেখাচ্ছে মোজিলা 5.0, ইন্টেল ম্যাক ওএস, দেন অ্যাপল ওয়েবকিট। আচ্ছা, এই যে ক্রোম মানে হলো আমাদের ক্রোম ব্রাউজারটা। আচ্ছা, সাফারি, তিনটাই দেখাচ্ছে। আচ্ছা, অ্যাপল ওয়েবকিট, আর এটা হলো এই যে ওএস এর নাম। আচ্ছা, এগুলো এখন জানার দরকার নাই। ওকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আজকে যেটা আমরা অ্যাকচুয়ালি পড়তাম, এটা কি বুঝছো এখন সবাই? দেখো তো রিপিটটা বুঝছো নাকি, কোন জায়গায় ঝামেলা আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, সবাই বুঝছি তো নাকি? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এনি কোয়েশ্চেন? হ্যালো? না ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইবার যেই জিনিসটা আমরা বুঝতে চাইতেছি সেটা হলো হোস্টিং, ওয়েব হোস্টিং, ঠিক আছে। আচ্ছা, আমি দেখো বারে বারে একটা কথা বলতেছিলাম যে তোমার যদি এই সাইটটা অ্যাক্সেস করতে হয়, তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, কোনো একটা কম্পিউটারের সাথে কানেক্ট হতে হবে নাকি। তারপরে ওই কম্পিউটারের সাথে তোমাকে রিকোয়েস্ট করতে হবে যে ভাই আমি এই ভিডিওটা দেখতে চাই, আমার এই ভিডিওটার ডেটা দেন, দেন আমরা এই ভিডিওটার ডেটা পাবো, ঠিক নাকি। এই যে ক্লিক করলাম যে আমি আমার ওয়েবসাইট। হ্যাঁ, হ্যালো? এই আইপি কে এটাকে নিউমেরিক ভ্যালু বলা হলো কেন? কি নিউমেরিক ভ্যালু? কোন জায়গায় কোন জায়গায়? এই 85 পেজে। আচ্ছা, 85 পেজ কোনটা, কয় নাম্বার লাইনটা বলো তো? লাস্ট থেকে 5 নাম্বার লাইন। লাস্ট থেকে 5, এই যে 85 পৃষ্ঠা লাস্ট থেকে 5, 1 2 3 4 5। হ্যাঁ, 5 নাম্বার লাইনে কি কিন্তু এ ধরনের সংখ্যা বা নিউমেরিক, হ্যাঁ নিউমেরিক ভ্যালু মানে কি, মানে সংখ্যাকেই তো নিউমেরিক ভ্যালু বলে। দেখো দুইটা জিনিস আছে, আমরা নিউমেরিক ভ্যালু মানে হলো তোমার এই যে 1 2 3 4 5 6 যত ধরনের সংখ্যা টাইপের জিনিসপাতি আছে, অ্যান্ড ডট, ঠিক আছে, কারণ দশমিক প্রকাশ করতে আমাদের কি লাগে, ডট লাগে না, এইগুলাকে বলি আমরা নিউমেরিক ভ্যালু, ঠিক আছে। আর এ বি সি ডি এগুলার সাথে যদি সংখ্যাও অ্যাড করি, এগুলাকে আমরা বলি কি, এগুলাকে বলি আমরা আলফা নিউমেরিক ভ্যালু, ঠিক আছে, আলফা নিউমেরিক ভ্যালু। দেখো আলফা নিউমেরিক ভ্যালুতে আমাদের সংখ্যা আর লেটার দুইটাই থাকে, এই যে এখানে দেখতে পারতেছ, আর নিউমেরিকে শুধু সংখ্যা থাকে, ঠিক আছে। তো আমরা আমাদের এই যে আমাদের যে ওয়েব অ্যাড্রেসগুলো দেখতেছো, এগুলাতে কি থাকে, শুধু সংখ্যাই থাকে না, কোনো কিন্তু কি থাকে না, লেটার থাকে না, এই জন্য এটাকে কি বলছে, সংখ্যা বা এই যে নিউমেরিক ভ্যালু বলছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা যেটাই ছিলাম আমি, যে কই জানি ছিলাম, আচ্ছা আমরা ছিলাম হলো, আচ্ছা এই যে দেখো এই সাইটটা মোবাইলে দেখতে কেমন লাগবে এটাও আমরা চেক করতে পারি কম্পিউটার থেকে। এই যে মোবাইলে দেখতে এমন লাগবে, মোবাইলের নিচে আসে ইয়াগুলো সাজেশনগুলো, আর কম্পিউটারে এইভাবে আসে। আচ্ছা আচ্ছা, যাই হোক, যেটা ছিলাম যে আমাদের এই যে আমি যে এটা ডেটাগুলো অ্যাক্সেস করতেছি, ডেটাগুলো কোনো একটা কম্পিউটার থেকে আসতেছে নাকি। এখন ওই কম্পিউটারটা যদি অন না থাকে, তাহলে কি তুমি ওই কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবা? হ্যালো? আচ্ছা, এন্ড আমরা ইউটিউবটা সব সময় দেখতে পারতাছি না, তার মানে এই ইউটিউবটা ডেটাগুলো যেই কম্পিউটারটার এর মধ্যে আছে, ওই কম্পিউটারটা সব সময় অ্যাকচুয়ালি চালু আছে, ঠিক আছে, ওই কম্পিউটারটা সব সময় অ্যাকচুয়ালি চালু আছে। কম্পিউটারটাকে 1 মিনিটও তুমি অফ রাখতে পারবা না, ওকে সব সময় চালু রাখতে হবে। ইভেন অর হলো কি, ওই কম্পিউটারটা তো নষ্ট হয়েও যাইতে পারে, তোমাকে এই জন্য কি ব্যাকআপ কম্পিউটারও রাখা লাগে, ঠিক আছে।
মনে করো কিছুটা এইভাবে কাজ করে, মনে করো ইউটিউবের হয়তো 2টা কম্পিউটার আছে, ঠিক আছে, 2টা নাই আর অনেকগুলো আছে, আমরা ধরলাম আপাতত 2টা আছে। প্রথমটা মনে করো একটা কম্পিউটারও যদি হোক, ওটা যন্ত্র তো, ওর মনে করো সব সময় অ্যাক্টিভ রাখলে ওইটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সো ও মনে করো ফার্স্ট 12 ঘন্টা অ্যাক্টিভ থাকে, দেন আরেকটা কম্পিউটার যে আছে সে ওই পরের 12 ঘন্টা অ্যাক্টিভ থাকে, তখন আবার ফার্স্ট কম্পিউটারটা মনে করো অফ থাকে। সো এইভাবে অ্যাকচুয়ালি এগুলো আবার মেনটেনও করা লাগবে। যে মনে করো ফার্স্টে তো হলো কম্পিউটারটাকে তোমার অন রাখতে হবে, দেন কম্পিউটারটাকে আবার মেনটেন করতে হবে, ঠিক আছে, যে তোমার ও ঠিকঠাক মতো বিদ্যুৎ যাচ্ছে নাকি, ওটা নষ্ট হয়ে গেলে আরেকটা ব্যাকআপ কম্পিউটার রাখা লাগবে, এইরকম অনেক ঝামেলা আছে, ঠিক আছে। সো আমাদের নর্মাল পিপলের ক্ষেত্রে এই জিনিসগুলো ম্যানেজ করাটা অনেক টাফ, ঠিক নাকি? তোমার কম্পিউটার, তুমি তো বাংলাদেশের যদি কথা বলি, তুমি যদি একটা ওয়েবসাইট মনে করো তোমার কম্পিউটারে বানাইছো, তুমি চাও এই ওয়েবসাইটটা সবাই দেখুক, ঠিক আছে, তোমার কম্পিউটার থেকেই দেখুক, তাহলে তোমার কম্পিউটারকে কি করা লাগবে, পুরো 24 ঘন্টা অ্যাক্টিভ রাখা লাগবে, যাতে কেউ তোমার কম্পিউটারের সাথে কানেক্ট হইতে পারে, কানেক্ট হয়ে তোমার যে ওয়েবসাইটটা বানাইছো সেটা যাতে দেখতে পারে। কিন্তু তোমার কিন্তু যখন কারেন্ট থাকে না ভাইয়া, তখন তো ইউপিএস দিয়ে তো ফোন চালু রাখা সম্ভব না। হ্যাঁ, এটাই তো বলতেছি যে এইটা যদি তুমি নিজে নিজে ম্যানেজ করতে চাও, তোমার কম্পিউটারের দ্বারা এটা আসলে সম্ভব না, ঠিক আছে। তোমার কম্পিউটার অনেক তাড়াতাড়ি তাহলে নষ্ট হয়ে যাবে। আমরা একটা কম্পিউটার ডিভাইসকে মনে করো পুরা 24 ঘন্টা এইভাবে অ্যাক্টিভ রেখে বেশি দিন চালাইতে পারবো না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সো এই যে নষ্ট হয়ে যাবে মানে কি, আবার আরেকটা নতুন কম্পিউটারও লাগাইতে হবে, এই জিনিসগুলো মেনটেন করা লাগে, ঠিক আছে। সো এই যে কাজটা, তোমার যে কম্পিউটারটাকে সবসময় অন রাখা, কম্পিউটারটার যত্ন নেওয়া, চেঞ্জ করা, হ্যান ত্যান, এগুলা, এই সবগুলা কাজকেই অ্যাকচুয়ালি আমরা বলি ওয়েব হোস্টিং, ঠিক আছে। ওয়েব হোস্টিং মানে হোস্ট করা তো চিনো নাকি? তোমার যদি বাসায় একটা অতিথি আসে, তাহলে তুমি কি করো, তাকে আপ্যায়ন করো না? এই আপ্যায়নের ইংলিশটাই অ্যাকচুয়ালি কি, হোস্ট করা, ঠিক আছে। আপ্যায়নের জিনিসটাই কি, হোস্ট করা। সো মনে করো এই ক্ষেত্রে কিভাবে বোঝাচ্ছে, তাহলে কেউ হয়তো তোমার সাইটটা ভিজিট করতে আসতেছে, সো তাকে তোমার ডেটা দিতে হবে। সো ওই যে ডেটা দেওয়া বা আপ্যায়ন করা, এই থেকেই অ্যাকচুয়ালি নামটা আসছে কি, হোস্ট করা বা হোস্টিং করা, ঠিক আছে। সো হোস্টিং করতে হলে 1 নম্বর শর্ত হলো তোমার কম্পিউটারটাকে সবসময় কি রাখতে হবে, অন রাখতে হবে। আমাদের কম্পিউটারের দ্বারা এগুলো পসিবল না। যেই কম্পিউটারগুলো সবসময় অন থাকে ওই কম্পিউটারগুলোকেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি সার্ভার, ঠিক আছে। সার্ভার আর মেইন কম্পিউটারের মধ্যে যদি ডিফারেন্স বলি, পিসি, চলো একটা ইমেজ দেখি। আরে ভালো কোনো ইমেজ তো নাই। ওকে, এই যে দেখো, আচ্ছা একটা সার্ভারকে দেখাই, এই যে এই পুরাটা একটা সার্ভার, ঠিক আছে, অনেক বড় একটা সার্ভার। সার্ভারের কোনো ডিসপ্লে থাকে না, কারণ তার মধ্যে থেকে অ্যাকচুয়ালি দেখার মতো কিছু নাই, শেষ জাস্ট খালি দূর আইতে কত টাইম লাগতেছে। ওকে, এই যে এটা একটা সার্ভার, ঠিক আছে। সার্ভারের কোনো ডিসপ্লে থাকে না, কারণ এর কাজ অ্যাকচুয়ালি কি, মেইন কাজ কি, দেখো তুমি যেই কম্পিউটারটার সাথে কানেক্ট হচ্ছ, যেই কম্পিউটারে তুমি ওয়েবসাইটটা রাখছো, তার কাজ অ্যাকচুয়ালি খালি অন্যকে ডেটা দেওয়া। তার মধ্যে ডেটা তো আর নিজে কেউ দেখার মতো এরকম লাগে না আর কি, ঠিক আছে। যে মনে করো ওর মধ্যে একজন ইউজার এসে তার দেখবে না, অন্য কোনো একটা কম্পিউটারেই দেখে। সো বেশিরভাগ সার্ভারের অ্যাকচুয়ালি কোনো ডিসপ্লে থাকে না, ঠিক আছে। তোমাদের পিসিটা দেখছো না, একটা বক্সের মতো পিসি যেই জিনিসটা থাকে, ওটা কি একটা জাস্ট একটা বক্স না? তার সাথেই তো আমরা মনিটর কানেক্ট করি, মাউস কানেক্ট করি, তারপরে কিবোর্ড কানেক্ট করি, দেন আমরা মনে করো যে দেখতে পারি। এই যে মনিটর বলো বা কিবোর্ড বলো, এগুলা কি ইনপুট আর আউটপুট ডিভাইস, বাট মেইন যে যন্ত্রটা যাকে আমরা কম্পিউটার বলি, ওটা অ্যাকচুয়ালি কি আমাদের পিসিটা, ঠিক নাকি? পিসি বক্স দেখি লাগি তো, এই যে এইটাই হলো অ্যাকচুয়ালি মেইন কম্পিউটার, ঠিক আছে, যাদের বাসায় আছে। এটা একটু বেশি স্টাইলিশ কম্পিউটার পিসি আর কি। সো এই রকম বক্সটাই যেটা আছে সেটাই অ্যাকচুয়ালি মেইন কম্পিউটার। তার সাথে আমরা মনিটর অ্যাড করি বা আরও অনেক কিছু অ্যাড করা যায়, যেগুলো অ্যাড করি ওগুলো হলো ইনপুট অথবা আউটপুট ডিভাইস, এটা তো আশা করি সবাই জানো। সো সার্ভারে শুধুমাত্র এই কম্পিউটারটাই থাকে, ঠিক আছে, যে ডেটা রাখে, অ্যান্ড অন্য কেউ যদি তার সাথে কানেক্ট হতে চায় তাহলে সে কানেক্ট করে অ্যান্ড তাকে ডেটা দেয়,
ঠিক আছে। অ্যান্ড সার্ভারের যে সিপিইউ থাকে এই সিপিইউটা অনেক পাওয়ারফুল হয়, ঠিক আছে। এই সিপিইউগুলো অনেক পাওয়ারফুল হয় এবং ওর স্টোরেজও অনেক থাকে, ঠিক আছে। যদি একটু আগে যে সার্ভার সার্চ দিছিলাম, কই, এই যে সার্ভার, দেখো এখানে অ্যাকচুয়ালি বলতে গেলে 100টার মতো পিসির মতো আছে, ঠিক আছে। সো 100টা পিসি মিলে মনে করো একটা সার্ভার তৈরি হয়েছে। এই সার্ভারটা মনে করো যে কই গেল, এই সার্ভারটা মনে করো একসাথে 1 লাখ মনে করো ইউজারকে ডেটা দিতে পারে, নিতে পারে, এরকম ক্ষমতা আছে, ঠিক আছে। ওকে, সো এই সার্ভারটা সবসময় অন রাখতে হয় যাতে কেউ এর থেকে ডেটা নিতে পারে। এই জিনিসটাকেই আমরা বললাম হোস্টিং করা, ঠিক আছে। কই গেল আমার বইটা? ভাই আপনার সাউন্ড আসতে শোনা যাইতাছে। আচ্ছা, এখন আসতে এতগুলা কিছু অন করে রাখছি। এই যে এটা সেটিংস, না এটা সেটিংস না, সাউন্ড কই, সাউন্ড ইনপুট। আরে এটা অটো কমে কেন রে ভাই, ম্যাকের তো আরেক ঝামেলা। হ্যালো, অটো কমতেছে, কেমনটা লাগে। আচ্ছা এটা রাখি, এদিকে এটা সাইড করে রাখি, থাক। ওকে, আচ্ছা, তো এখন চলো আমরা একটু বইয়ের কথাটা পড়ি, বাট বইটা কই? ওকে, কই ছিলাম আমরা? এই যে হোস্টিংয়ে ছিলাম। এই যে দেখো, তো কোনো এজেন্সি অথবা প্রতিষ্ঠান কর্তৃক এই যে ডকুমেন্টগুলো আছে, কোডগুলো আছে, ভিডিও যা আছে, এগুলা যে মেইনটেইন করা, এই যে বিতরণ করা এবং মেরামতের, যে মেরামত মানে ওই যে মেইনটেনেন্সের কথা বললাম, চেঞ্জ করা লাগে, এই সেবাগুলা যেটা দিয়ে থাকে, এই জিনিসটাকে আমরা বলি কি? ওয়েব হোস্টিং, ঠিক আছে। আচ্ছা, ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন এজেন্সি বা প্রতিষ্ঠান বা কোম্পানি কোনো ব্যক্তিকে ওয়েবসাইট তৈরি করা এবং ইন্টারনেটে হোস্ট করার সুযোগ দেয়, ঠিক আছে। তুমি মনে করো একটা, এই জন্য দেখো বললাম যে আমাদের তো নিজেদের পক্ষে আমাদের কম্পিউটার অন রাখা সম্ভব না, দেন মেইনটেনেন্স করা সম্ভব না। সো আমরা কি করি, আমরা একটা কোম্পানি, আমরা মনে করো একটা যদি ওয়েবসাইট বানাই, আমরা এই ওয়েবসাইটটা কোনো একটা কোম্পানিকে দেই, ওকে বলি যে ভাই আপনি এই আমার ওয়েবসাইটটা আপনার সার্ভারে চালাবেন, আপনার সার্ভার তো সবসময় আপনি মেনটেন করেন, অন রাখেন, সো ওইখানে আমার ওয়েবসাইটটাকে একটা জায়গা দিন, ঠিক আছে। আমরা জায়গা কিনি, ঠিক আছে, এই সার্ভারের মধ্যে জায়গা কিনি। সো মনে করো তখন ওই যেই কোম্পানিকে দিলাম, ওই কোম্পানি হয়তো আমার সাথে টাকার চুক্তিতে আমাকে 2 জিবি 3 জিবি জায়গা দেয়, যে আমার সার্ভারে আপনাকে 3 জিবি জায়গা দেবো, অ্যান্ড আপনার ওয়েবসাইটটা যাতে সবাই অ্যাক্সেস করতে পারে এই জন্য আমার সার্ভার পুরো 24 ঘন্টা অন রাখবো, ঠিক আছে। সো তখন মনে করো আমাকে মাসে মাসে ওই লোককে টাকা দেওয়া লাগে, আর ওই লোক মনে করো তার সার্ভারে আমার ওয়েবসাইটটা রেখে দেয়, সো যে কেউ যখন আসে তখন যাতে সেটা অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। অ্যান্ড আমার মনে করো যে ওয়েবসাইটটার আমি একটা ডোমেন নেম, যে আমরা যে ডোমেন নেমগুলো দেখি এগুলো অ্যাকচুয়ালি কেনা লাগে, বুঝছো। এই যে youtube.com দেখতেছো, আমি মনে করো একটা নতুন সাইট বানাবো, সাইটটার নাম দেব araf.com, ঠিক আছে। সো এই নামটা আমাকে আগে কিনা লাগবে, ঠিক আছে। এই কিনার কাজটা যে করে, araf.com নামে আদৌ কিছু আছে কিরে ভাই? এই যে দেখছো, এই নামে কিছু নাই, আমাকে এই যে কিনতে বলতেছে, ঠিক আছে। দ্য ডোমেন নেম, এই যে দেখো, দ্য ডোমেন নেম araf.com মে বি ফর সেল, ক্লিক হিয়ার টু ইনকোয়ারি অর কল আফটারনিক অ্যাট এত এত এত। সো কিছু কিছু কোম্পানি আছে তারা কি করে, এইরকম মনে করো যে ডোমেন নেমগুলো আছে, এটা হলো ইন্টারনেটের একটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, যে আসলে এই ডোমেন নেমগুলো মেনটেন করে, আই গেস কি জানি, দাঁড়াও সার্চ দিই, দ্য অর্গানাইজেশন হু মেইনটেইনস ডোমেন নেম, কি নাম রে, ACANN, ফুল ফর্ম কি? দ্য ইন্টারনেট, না এটা না, হুইচ অর্গানাইজেশন মেইনটেইনস দ্য ডোমেন নেম, এই যে, আচ্ছা এটা ঠিক আছে, দাঁড়াও কি
কি নাম ফুল ফর্ম? ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম অ্যান্ড নাম্বারস। এই কোম্পানিটা না, এটা একটা কোম্পানি না, অর্গানাইজেশন অ্যাকচুয়ালি, নন প্রফিট অর্গানাইজেশন। এই যে দেখো লাগছে, এই অর্গানাইজেশনটাই অ্যাকচুয়ালি কাকে কোন নাম দিবে এইগুলা সব অ্যাকচুয়ালি সিলেক্ট করে, ঠিক আছে? সো তুমি এই অর্গানাইজেশনের থেকে তোমার নিজের নামের কোনো একটা ওয়েবসাইট কিনতে পারবা। বাট কিছু কিছু কোম্পানি আছে তারা করে কি বুঝছো, বিভিন্ন টাইপের নাম নিজেরা কিনে রাখে। যেমন আমি যে araf.com-এ ঢুকলাম, এই araf.com নামটা আমার এই যে আফটারনিক নামে একটা কোম্পানি অলরেডি কিনে রাখছে, ঠিক আছে? ওই যে ইয়ার থেকে কম টাকায় হয়তো কিনে রাখছে, ICANN এর থেকে কম টাকায় কিনে রাখছে, এখন এরা এটা আসলে বেচবে, বুঝছো? সো এইটা অ্যাকচুয়ালি এই জন্য আমাকে অ্যাকচুয়ালি এটা দেখাইছে যে এই নামটা অ্যাভেলেবল আছে, আপনি যদি কিনতে চান তাহলে এই যে এইগুলোর সাথে কন্ট্যাক্ট করেন। সো যখন আমি কন্ট্যাক্ট করব, যদি আমি ওদের টাকা দেই, ওদের সাথে যদি চুক্তিতে রাজি হই, তাহলে এই নামটা আমি ইউজ করতে পারবো। তখন তারা এই নাম ডোমেন নেমটার সার্টিফিকেট আমাকে দিয়ে দিবে। কয়দিন আগে দেখছো মানে ফেসবুক যে আছে, ফেসবুক এখন কিন্তু facebook.com.bd নামে একটা কি আছে, আচ্ছা কয়দিন আগে মানে আর কি, কত মানে 2020 সালে নাকি এরকম। তো ফেসবুক মনে করো বাংলাদেশে তার মনে করো বাংলাদেশের গভর্নমেন্টের সাথে চুক্তি হয়েছে, এখন ফেসবুক মনে করো যে বাংলাদেশে তাদের মনে করো ওয়েবসাইট লিগালি চালাবে এরকম একটা, ঠিক আছে? সো তারা মনে করো তাদের নামের শেষে এক্সটেনশন লাগাবে, এখন বিডি লাগাবে, ঠিক আছে, যে এটা বাংলাদেশের আন্ডারে। সো এই যে বিডি নামটা লাগাবে, একটা লোক করছিল কি এই বিডি নামটা অলরেডি কিনে ফেলছিল, ঠিক আছে? বাংলাদেশেরই একটা লোক, চালাক আছে বেটায়, সে অ্যাকচুয়ালি ICANN থেকে এই নামটা মনে করো কিনছিল সে মনে করো মাত্র $60 কি $70। এখন যেহেতু এই নামটা মনে করো যে এখন ফেসবুক আর কি নিতে যাচ্ছে, ফেসবুকের কাছে উনি প্রায় কত $5000 নাকি $6000 এরকম চাইছিল, ঠিক আছে? তো সে মনে করো $60 দিয়ে কিনে এখন $5000-6000 বিক্রি করতে যাচ্ছে। এখন ফেসবুকেরও আসলে কিনতে হবে, আর কোনো ওয়ে নাই, কারণ মনে করো যে নামে যদি লাগাইতে চায় বিডি, তাহলে তো ওই ব্যাটার কাছেই তো ওইটার ক্ষমতা আছে, যে কিছুটা কপিরাইটের মতো, ঠিক আছে? যে একজন কিনলে আরেকজন ওইটা আসলে অ্যাক্সেস করতে পারে না যতক্ষণ না তার কাছ থেকে কিনে। পরে মনে হয় প্রবাবলি ফেসবুক কিনছিল, ফেসবুকের আচ্ছা বিডি না মানে অন্য কিছু হইতে পারে, বাট বাংলাদেশের এরকম ফেসবুকের একটা ইয়া আছে। আচ্ছা, সো ডোমেন নেমটা জিনিসটা আশা করি বুঝতে পারছো, যে আমাকে একটা ডোমেন নেম কিনতে হবে। সো আর আমাকে আমার ওয়েবসাইটটার কোড যে আছে, কোড, তারপরে যে ভিডিও রিসোর্স, ইমেজ টিমেজ যা আছে, এগুলো একটা সার্ভারে কী করতে হবে, রাখতে হবে। দেন তারপরেই কেউ না কেউ আমার ওয়েবসাইটটা কী করতে পারবে, দেখতে পারবে, ঠিক আছে? সো ওয়েবসাইট হোস্ট করার দুইটা কাজ, একটা হলো ফার্স্টে তোমাকে একটা ডোমেন নেম কিনতে হবে, দেন সেকেন্ড হলো কোনো একটা এজেন্সির সাথে কথা বলে তার সার্ভারে এটাকে হোস্টিং করাতে হবে। ওকে, বিভিন্ন সাইট আছে যারা মনে করো ফ্রি ওয়েবসাইট হোস্টিং দেয়, ঠিক আছে? বেশিরভাগগুলোই মনে করো যে পে করা লাগে, বাট কিছু কিছু সাইট আছে যারা আসলে ফ্রি দেয়। অ্যাকচুয়ালি ফ্রি দেয় না, তারা কিছুটা চুক্তি এমন করে যে মনে করো তোমার ওয়েবসাইটে মনে করো তারা অ্যাড দিবে, তাদের অ্যাড দিবে, বুঝছো? সো যে অ্যাডের যে টাকাগুলো আসবে সব তারা নিয়ে নেবে। সো তোমার ওয়েবসাইট যদি অনেক ভালো হয়, সো সব টাকা অ্যাকচুয়ালি বানাইলা তুমি, খাটলা তুমি, সব কিছু করলা তুমি, বাট তোমার টাকা নিয়ে যাবে অ্যাকচুয়ালি ওই মনে করো যে ফ্রি সার্ভিস তোমাকে দিচ্ছে। সো সার্ভিসের বিনিময়ে তোমার সব কিছু নিয়ে যাচ্ছে, এটাও একটা ভালো ব্যবসা, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে আমাদেরকে এই যে দেখো এখানে ওয়েবসাইট হোস্টিংয়ের একটা চিত্র দেখাইছে। এখানে যদি আমরা চিত্রটা একটু দেখি, ওকে দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, সো ওয়েব হোস্টিংয়ের সাথে কি কি রিলেটেড দেখো, ডেটাবেস মানে হলো আমাদের যে বলতেছি এই যে কোড বলো, ইমেজ আছে, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইমেজ থাকে, ভিডিও থাকতে পারে, লেখা থাকতে পারে, এই লেখাগুলোকে আমাদের স্টোর করার যে জায়গাটা সেটাই অ্যাকচুয়ালি কি আমাদের ডেটাবেসটা, ঠিক আছে? দেন কন্ট্রোল প্যানেল, তুমি তোমার ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবা, ঠিক আছে? মনে করো কিছুটা এইভাবে ভাবো, যে মনে করো তোমার সাইটটা এমন যে তোমার সাইডে মনে করো ঈদের সময় অনেক লোক ভিজিট করে,
আবার মনে করো ঈদ ছাড়া তেমন একটা লোক ভিজিট করে না। সো ঈদের সময় মনে করো যে তোমার ক্যাপাসিটি দরকার মনে করো 5 GB। আমি এখন জিবি দিয়ে বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি জিবি দিয়ে হয় না, এটা অ্যাকচুয়ালি অন্য একটা ইয়া দিয়ে হয়, রিকোয়েস্ট বা ট্রাফিক কেমন আসে ওইটার উপরে ভিত্তি করে। সো মনে করো তোমার ঈদের সময় তোমার 5 GB জায়গা দরকার ওই সার্ভারের মধ্যে, ঠিক আছে? সো 5 GB জন্য তুমি মনে করো 500 টাকা দিতেছো, ঠিক আছে? তখন তোমার 500 টাকা দিলে আসলে তোমার লাভই হচ্ছে, কারণ অনেক বেশি লোক আসতেছে, 5 GB তোমার দরকারই। বাট যখন ঈদ চলে গেল তোমার ওয়েবসাইটে এখন অনেক অল্প লোক আসে, তোমার অ্যাকচুয়ালি 1 GB জায়গা দরকার, ঠিক আছে? 1 GBতেই তোমার হয়ে যাওয়া উচিত। এখন তাও যদি তুমি মনে করো ওই 5 GB জায়গায় নিয়ে রাখো, তোমার কি বেশি টাকা খরচ যাবে না? তোমার আরও লসও হইতে পারে, ঠিক নাকি? কারণ তোমার তো আসলে পুরো 5 GB জায়গাটা লাগতেছে না। সো তোমার অ্যাকচুয়ালি এই জিনিসটা যে কখন তুমি কি পরিমাণ চাও, এই জিনিসটাও অ্যাকচুয়ালি করা যায়, ঠিক আছে? ডাইনামিক যে জিনিসটাকে বলতেছি যে ডাইনামিক করা যায়। সো এইটার জন্য কি দরকার? এটার জন্য একটা কন্ট্রোল প্যানেল দরকার। বুঝতেই পারতেছো যে তুমি যাতে তোমার ওয়েবসাইটে কি পরিমাণ ডেটা আসবে, কি পরিমাণ ডেটা দরকার, এগুলা যাতে তুমি কি করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, এই সিস্টেমটাও তোমাকে ওই যেই এজেন্সির থেকে তুমি হোস্টিং করতেছো সে তোমাকে দিতে বাধ্য, ঠিক আছে? আচ্ছা, দেন ইমেল অ্যাকাউন্ট। আচ্ছা, সো বেশিরভাগ ক্ষেত্রে দেখো আমাদের একটা অ্যাকাউন্ট দরকার। তুমি যে ওয়েবসাইটটায় যে হোস্ট করবা কোনো একটা এজেন্সির সাহায্যে, ওই এজেন্সিতে তোমার একটা কি থাকা লাগবে, অ্যাকাউন্ট থাকা লাগবে। ইউটিউব বলো বা যাই বলো, আমরা যদি কোনো কিছু আমার ডেটা যদি সেভ করে রাখতে চাই, আমাকে তাহলে আমার নিজের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। সো অ্যাকাউন্টের জন্য আমার একটা কি লাগবে, ইমেল অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে? ওয়েবসাইট বিল্ডার মানে এই যে তুমি ওয়েবসাইটটা আইদার তুমি কোড করে বিল্ড করতে পারো, অথবা তুমি মনে করো ওই বিভিন্ন যে ফ্রি হোস্টিং সাইটের কথা বললাম, তারাও তোমাকে মনে করো ওয়েবসাইট বিল্ড করার অনেক ফিচার দেয়। সো ওই জিনিসটার কথা বলছে ওয়েব বিল্ডার। অ্যান্ড ফাইনালি তোমার এই সব কিছু কাজ করার পরে অ্যাকচুয়ালি তোমার ওয়েবসাইটটাও লাগবে, সো তোমার ডোমেন নেমটা লাগবে বলতে পারো। সো এগুলা মিলে অ্যাকচুয়ালি আমাদের ওয়েব হোস্টিং, ঠিক আছে? এই যে দেখো ব্রাউজার লাগছে, ইন্টারনেট, আর এই যে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভারের মধ্যে অ্যাকচুয়ালি ফাইলগুলো থাকে, ঠিক আছে? আচ্ছা, আমাদের কি টাইম কম? এরকম একটা কি জানি ইয়া দিল, কতক্ষণ আছে? আর 15 মিনিট আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। কই ছিলাম আমরা? আমরা বইয়ে ছিলাম। ওকে, এরপরে কি বলছে নিচের ছবিতে ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচে দেওয়া ছকের ভিতরে লিখি। আচ্ছা, এই যে এই ছবিটার সাথে আমাদের আর কি বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো বলছে, ঠিক আছে? আচ্ছা, এখানে তো অনেকগুলো ডিভাইস আছে, একটা পিসি আছে, পিসিটা একটা সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে। দেন আমাদের এই কম্পিউটারটা অ্যাকচুয়ালি মোবাইল, ফার্স্টে হলো এই মোবাইলটা আমাদের কম্পিউটারটার সাথে কানেক্ট হচ্ছে, কম্পিউটারটা আবার আমাদের সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে। আচ্ছা, এটা কি বলতে বলছে? ওয়েব হোস্টিংয়ের মাধ্যমে বিভিন্ন ডিভাইসগুলোর সম্পর্ক। আচ্ছা, একটু দেখি দাঁড়াও। আরে ভাই, এটা আবার লোড হতে এত টাইম লাগছে কেন? ওকে, আচ্ছা নর্মালি একটা লিখে দিছে। আচ্ছা, আমি তোমাদেরকে দিতাছি অ্যান্সারটা, ঠিক আছে? জাস্ট একবার রিডিং করে নিও। আমি যেই কথাগুলো বললাম ওগুলাই জাস্ট নর্মালি লেখছে, ঠিক আছে? আমাদের একটা সার্ভার লাগবে, দেন কিছু কম্পিউটার ওইটার সাথে কানেক্ট হবে, এগুলাই লেখছে, ঠিক আছে? আমি অ্যান্সারটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, দেখো গ্রুপে দিয়ে দিচ্ছি, চলো আমিও তোমাদের সাথে একটু দেখি। ওকে, ছবিতে একটা কেন্দ্রীয় ডিভাইস হিসেবে সার্ভার আছে, আমরা দেখলাম এই যে এখানে সার্ভারটা আছে, এই যে সার্ভারটা আছে কেন্দ্রীয় ডিভাইস। দেন ওয়েব সার্ভার একটি কম্পিউটার যা ওয়েবসাইটের ফাইলগুলো সংরক্ষণ করে এবং ব্যবহারকারীর অনুরোধের প্রতিক্রিয়ায় সেগুলো সরবরাহ করে। যে কথাটা বললাম আমি, যে রেসপন্স দেয়, রিকোয়েস্ট করো তুমি, এই যে ব্যবহারকারী রিকোয়েস্ট করে ব্রাউজারের সাহায্যে, আর এটার ফল হিসেবে রেসপন্স বা প্রতিক্রিয়া দেয়। ওয়েব
সার্ভারগুলো ইন্টারনেটের সাথে যুক্ত থাকে যাতে এগুলো বিশ্বের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। ওয়েবসাইটের মালিক তার ওয়েবসাইটটি তৈরি করে এই ওয়েব সার্ভারে সংরক্ষণ করে, যেই কথাটা বললাম হোস্টিং। ছবিতে ওয়েব সার্ভারটির সাথে যুক্ত রয়েছে দুইটা পার্সোনাল কম্পিউটার, মানেই পিসি, আমাদের নর্মাল কম্পিউটারগুলো, যেটা একটা ল্যাপটপ আর একটা ট্যাবলেট। দেখি ল্যাপটপ কোনটা, এটা দুইটা পার্সোনাল কম্পিউটার, এই যে এটা একটা পার্সোনাল কম্পিউটার, এটা একটা পার্সোনাল কম্পিউটার, এটা একটা ল্যাপটপ আর এটা একটা ট্যাবলেট। ওকে, সংযুক্ত ডিভাইসগুলো ওয়েবসাইট থেকে তথ্য গ্রহণ করছে। ছবিতে দুটো স্মার্টফোন, একটি ট্যাবলেটের সাথে এবং অন্যটি ল্যাপটপের সাথে সংযুক্ত। সার্ভার থেকে আগত তথ্য স্মার্টফোন দুটি যথাক্রমে ল্যাপটপ ও ট্যাবলেটের সহযোগিতায় গ্রহণ করে। সো অ্যাকচুয়ালি আমাদের যে এই যে মোবাইল দুইটা আছে, এরা অ্যাকচুয়ালি ফার্স্টে ডেটাটা কম্পিউটারে আসে, দেন কম্পিউটার থেকে তোমার মনে করো এই ফোনটা অ্যাক্সেস করে। ওই যে কিছুটা আমরা করি না, কি জানি কি করে এটারে, আরে আমরা যে করি, নামটা ভুলে গেছি, হটস্পট। মোবাইলের হটস্পট চালাইছো না, তোমার ডেটা তুমি মনে করো আরেকজনকে দাও। এখানে হয় কি, হটস্পটের ক্ষেত্রে ফার্স্টে ডেটাটা তোমার কাছে আসে, দেন তোমার থেকে ডেটাটা অ্যাকচুয়ালি আরেকজনের কাছে যায়। ঠিক আছে, মোবাইলের দেখবা হটস্পট অন করলে অনেক বেশি চার্জ যায়, কারণ হলো তোমার মোবাইলটা এখন একটা সার্ভারের মতো কাজ করতেছে, বাকি সবাই ডেটা দিতেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটি সার্ভার ক্লায়েন্ট সম্পর্ক স্থাপিত হয়েছে, যেখানে ওয়েব সার্ভারটি সার্ভার হিসেবে কাজ করে আর সার্ভারের সাথে যুক্ত ল্যাপটপগুলো ক্লায়েন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, ক্লায়েন্ট ডিভাইসগুলো সার্ভার থেকে বিভিন্ন সেবা গ্রহণ করে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা, ঠিক নাকি? ওকে, দেন আজকে আরেকটা জিনিস দেখাইতে চাইছি। আচ্ছা, এই যে এগুলো হলো আমাদের কি বিভিন্ন ফ্রি যে ওয়েবসাইট সার্ভিস দেয়, বাট এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি তুমি নামগুলো চুজ করতে পারো না। ফ্রি সার্ভিসের অসুবিধা তোমাদের একটা বললাম, যে তারা হলো তোমার ওয়েবসাইটের মধ্যে কি দেখাবে, অ্যাড দেখাবে। সো তারা অ্যাকচুয়ালি টাকা ইনকাম করতেছে, তুমি কোনো টাকা ইনকাম করতে পারতেছো না। সেকেন্ড আরেকটা যেটা ঝামেলা, সেটা হলো তুমি নিজে কোনো নাম চুজ করতে পারো না, কারণ তুমি যেহেতু কোনো নাম কেন নাই, ওরা নিজেরা একটা নাম দিয়ে দেয়। ঠিক আছে, আর কি 9 মিনিট আছে, অনেক আছে। আচ্ছা, সো এগুলো একটুখানি রিডিং পড়ো যে কে কে আছে। একটা তো গুগল সাইট আমরা অলরেডি ইউজ করছিলাম, ঠিক নাকি? আরেকটা হলো ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, হ্যালো, কেউ কি কিছু কইতাছো? হ্যালো, তারপরে ওয়াইক্স আছে, তারপরে স্কোয়ার স্পেক আছে, উইবলি আছে, গোড্যাডি আছে, ভাই কি নাম, আচ্ছা যাই হোক। এই যে ওয়েবসাইটের ডিজাইনটা কেমন, কিছুটা এমন হয়, আমরা একদম প্রথম দিকে দেখছিলাম। ওয়েবসাইটের নাম থাকে, ওয়েব অ্যাড্রেস আর ওয়েবসাইটে তথ্য, কন্টেন্টের তালিকা করতে বলছে। এটা সবাই একটা কাজ করবা, এক একজন এক একটা ওয়েবসাইটের এরকম নাম, তারপরে ওয়েব অ্যাড্রেস আর ওই ওয়েবসাইটটায় কি কি আছে এটার একটা লিস্ট বানাবা। ঠিক আছে, এটা একটা কাজ থাকবে। আর গুগল সাইট কি আমরা দেখছিলাম না, সবাই কি ইউজ করতে পারি? আচ্ছা, এই কাজটা নেক্সট ক্লাসের পরে দেবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আরেকবার এটা রিক্যাপ করে তারপরে আমরা আবার তোমাদের একটা কাজ দেবো। ঠিক আছে, আচ্ছা আজকে তাইলে এই পর্যন্তই থাক। তোমাদের কাজ থাকবে হলো এটা, হয়ে গেল রে, এই যে সবাই এক একটা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের একটা নাম, দেন ওই ওয়েবসাইটটার অ্যাড্রেস মানে হলো এই যে HTTP যেটা থাকে ওইটা। ঠিক আছে, ওয়েবসাইটের নাম মনে করো ইউটিউব, ঠিক আছে, কিন্তু তার অ্যাড্রেস হলো এই যে, যদি আমি এটার করি, এই যে দেখো HTTPS থেকে শুরু করে এই যে কম পর্যন্ত, এটা হলো তার অ্যাড্রেস। ঠিক আছে, নাম ইউটিউব আর এটা হলো তার অ্যাড্রেস। সো এরকম একটা লিস্ট বানাবাই। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আবার গুগল সাইটে আরও কিছু কাজ দেখব, দেন তোমাদের আমি একটা কাজ দেব, দেন তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। দেন পরের চ্যাপ্টার সমস্যা সমাধানে প্রোগ্রামিং, তোমরা প্রোগ্রামিংয়ে ঢুকে যাবা। ওকে, হ্যালো, সবাই আসো? হ্যালো, কেউ শুনতে পারতেছো না আমার কথা?
হ্যালো, এই আমি সাইলেন্ট হয়ে গেছিলাম এতক্ষণ, আমার কোনো কথা শুনো নাই? না ভাইয়া। কোন জায়গা থেকে শুনো নাই একটু বলো তো? হায় হায়, আপনি যে ছবিটা রিডিং করতে নিয়েছিলেন ওখান থেকে। কোন ছবি? শিট, আমি কেমনে ওই মিউট যে হয়ে গেলাম গ্রুপে কেমনে? আমরা তো ভাইয়া ভাবছি আপনি ভাইয়া আপনি গ্রুপে ছবিটা দিলেন ওইটা। এই আমারে কেউ কইলা না কেন যে আমি মিউট হয়ে গেছি? আমি তো কইতে আছি, বক বক করতে আছি। ভাইয়া আপনার পুরো চলে গেছিল, প্রথমে শোনা যেতেছিল না, পরে দেখে আপনি গ্রুপেই নাই। ভাইয়া আমাদের কাছে আপনার কারেন্ট চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, বেশিক্ষণ তো হয় নাই নাকি? এই যে এগুলা যে বললাম শুনছো, এই যে হোস্টিং মোস্টিং এগুলো তো শুনছো নাকি? হ্যালো হ্যালো, এই হ্যাঁ যে ভাইয়া শুনছি। এইখান থেকে নাকি, এই যে এই ছবিটার এক্সপ্লেনেশনটা থেকে গ্রুপে যেটা দিছিলাম এটা শুনছিলা? এই যে এটা, না ভাইয়া। ও এটা শুনো নাই? আচ্ছা এটা একবার রিডিং পড়ে নিও, দেখো এইখানে এই যে যে আমাদের সার্ভারের সাথে যে ভাইয়া বিভিন্ন, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আসে নাই তো। আচ্ছা আমি তাহলে মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি, আমি নিজেও বলতে পারি না। আচ্ছা আমার তো স্ক্রিনও শেয়ার নাই। ভাইয়া আপনি না হলে নতুন করে আবার লিংক দেন, এমনি তো 6 মিনিট আছে। আচ্ছা বেশিক্ষণ টাইম লাগবে না, আমি অ্যাকচুয়ালি শেষ করে দিতেছিলাম তখনই। এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা তোমাদের অ্যান্সারটা বই আমি গ্রুপে দিছি। একটা সার্ভারের সাথে এই পিসি কানেক্ট আছে, ল্যাপটপ কানেক্ট আছে, এই স্ট্রাকচারটাকে বলে সার্ভার ক্লায়েন্ট স্ট্রাকচার, ঠিক আছে? সার্ভার হলো যে বড় কম্পিউটারটা যে ডেটা দেয়, আর ক্লায়েন্ট হলো যারা এই ডেটাগুলো নেয় তাদেরকে ক্লায়েন্ট বলে, ঠিক আছে, বা গ্রাহক। আচ্ছা তারপরে বলতেছিলাম এই যে বিভিন্ন সাইট আছে যারা আমাদেরকে কি করে ফ্রি হোস্টিং আর ওয়েবসাইট বানানোর সেবা দেয়। এইগুলোর মধ্যে একটা হলো গুগল সাইটস, যেগুলো আমরা ইউজ করছি। বাট এটার ডিমেরিটস যেটা বলতেছিলাম, যে এক তো হলো অ্যাডগুলো যেগুলো আছে, ঠিক আছে, তোমার সাইটে ওরা নিজেদের অ্যাড দেখায়, আর তুমি হলো নিজের নাম চুজ করতে পারো না, ঠিক আছে? যেমন আমি মনে করো সাইটে একটা, আমার মনে করো এই যে এইটা আমি তোমাদের সাথে কাজ করছিলাম একটু, ঠিক নাকি? এইটা যদি আমরা দেখি সাইটটা, ভিজিটেড সাইট, দেখো আমি হয়তো চাই আমার এই সাইটটার নাম হোক serious.com, বাট দেখো গুগল সাইট কিন্তু আমাকে নাম চুজ করতে দেয় না, ঠিক আছে? ও নিজের মতো একটা নাম দিয়ে দিছে। এই দুইটা ঝামেলা আর কি, ঠিক আছে, ফ্রি সাইটের। আচ্ছা তারপরে এই যে বিভিন্ন, এইটা একটু রিডিং করো, বিভিন্ন এই যে যেই সার্ভিসগুলো আছে যারা আর কি দেয়, এজেন্সি যেগুলো আছে যারা ফ্রি সার্ভিস দেয় তাদের একটা লিস্ট করছে। আর তোমাদের যে কাজটা বললাম, যে তোমরা প্রত্যেকে এক একটা ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের অ্যাড্রেস আর ওয়েবসাইটটায় কী কী আছে এরকম একটা লিস্ট বানাবা, ঠিক আছে? ডিজিটালি করে আমাকে জমা দিবা, ঠিক আছে? অ্যাড্রেস মানে কি, নাম তো মনে করো যেমন নাম হলো ইউটিউব, বাট ওর অ্যাড্রেসটা হলো এই যে এটা দেখাচ্ছিলাম, যে অ্যাড্রেসটা হলো https youtube.com পর্যন্ত যেটা থাকে, এটা হলো আমাদের কি অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে? সো এই কাজটা সবাই করবা। আর নেক্সট ক্লাসে আমরা গুগল সাইট আবার দেখব, ঠিক আছে? দেন তোমাদেরকে আমি একটা কাজ দেব, দেন আমাদের এই চ্যাপ্টার শেষ। ওকে, আমরা কি তাহলে যে 91 পৃষ্ঠার ছকটা পূরণ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তাহলে। জি ভাইয়া। ওকে আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিলাম, এটা এখন দিয়ে দেবো।